দূর, এইবারে আর ভালো লাগছে না। এবারে টাকা পয়সা নেই, আর দূরে কোথাও পিকনিকে যাবো না লাউড়া। এবারে শ্মশানধারেই আমাদের পিকনিক হবে, বুঝলিস ফুটো? ঠিক আছে। তা বলছি, পিকনিকে কি কি মেনু থাকছে? এবারের মেনুতে ভেবেছি আর বেশি কিছু বাড়াবো না, কারণ এমনিতে টাকা পয়সা নেই। খিচুড়ি, বেগুন ভাজা আর আলু ভাজা। না 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 না, ওই খিচুড়ি আর ওই পটল ভাজা বেগুন ভাজা ও তোমার কাছেই রাখো, আর তুমিই বাড়া খেও। আমার ওসব ভালো লাগে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস ফুটো। ওইরকম বালের পিকনিক আমি করবো না। ওই পটল ভাজা আলু ভাজা তোমার গাড়ে পুরে নাও লাউড়া। ডিজে বক্স নেই, মাংস নেই, বাংলা নেই, 750 নেই, আর মারা পিকনিক করছে খিচুড়ি বেগুন ভাজা আর আলু ভাজা দিয়ে। পাগল চোদা আছিস নাকি? তোদের দলে আমি কি পিকনিকে নাম লেখাবো? আমি কখন বলেছি যে এসব হবে না মারা? তোরাই তো বলছিস যে আমাদের কাছে টাকা পয়সা নেই। তোরা মানে টাকা দে, ভোট পা। লাউড়া আমার কি যায় আসে? তোরা 1000 টাকা করে দে, আমি সব কিছু ব্যবস্থা করে দিচ্ছি। আর যদি কিছু বাকি টাকি থেকে যায় তখন আমি লাগিয়ে দেবো, কোনো চাপ নেই। তাহলে পচাদা কত টাকা করে দেবো? আরে বাড়া দে না, তোদের 3 জন আছিস, 1000 টাকা করে দে না, বাদ বাকি যা লাগে আমি লাগিয়ে দেবো, কি যায় আসে? 1000 টাকা চাঁদা দেবো, ঠিক আছে। 750 আসবে তো? শুধু আমার 750 খাবে? বাংলার ছেলে বাংলা খা, ক্যাপ্টেন নিয়ে আসবার কান্টি যা হবে, কোনো আর অন্য কোনো মত হবে না, ঠিক আছে? খেতে হলে খা, নাহলে লাউড়া ফোট। তুই বড়া ফুটো এমন করে বলছিস তাকে, তুই যেমন বড়া একাই পিকনিকে পয়সা দিচ্ছিস। আর কেউ তো পয়সা দেয়নি, তুই লাউড়া একাই পিকনিকে পয়সা দিচ্ছিস। ঠিক আছে, তোরা ঝগড়া করিস না বাড়া। সব বাংলাও আসবে, 750 আসবে, দুটাই আসবে, ঠিক আছে? হই 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 হই, কি মজা কি মজা, পচাদা জিন্দাবাদ, পচাদা জিন্দাবাদ। আচ্ছা ফুটো, কি কি বলছি একটু মিলিয়ে নে, কি কি নিয়ে আসবো পিকনিকের দিন, ঠিক আছে? মিলিয়ে নে। 10 পেটি বাংলা, 5টা 750, 10 কেজি ব্রয়লার মুরগি, আর 2টো ডিজে বক্স। বলছি পচাদা, ভাত ডাল আর তরকারি এসব কিছু হবে না? কচি খোকা আমার, ভাত ডাল তরকারি খাবে? লেওড়া তাহলে 750 বাংলা কি গান মারাতে নিয়ে আসছে? আচ্ছা যাই পারে হোক, তোরা ঝগড়া করিস না। তোরা 3 জনে কাজ করবি, 1000 টাকা করে আমার কাছে জমা দিয়ে যাবি। আর আমি ফিস্টির দিন দেখছি তাড়াতাড়ি কিভাবে ব্যবস্থা করা যায়, ঠিক আছে? তাহলে ওই কথা রইলো, সবাই ধীরে সুস্থে বাড়ি যা। বাড়া 1000 টাকা তো বলে তো দিলাম, বাড়া কাছে তো 1 টাকাও নেই। বাড়া দেবোটা কি পচা থাকে? আর পিকনিকটাও বা হবে কি করে? বাড়া দাঁড়া লেওড়া, মাথায় একটা বুদ্ধি এসেছে। বাপকেই বলা যাক, বাপ এই সময় মাল খাচ্ছে, এখন নিশ্চয়ই বাড়া টাকা থাকলে বাড়া দিয়ে দেবে। বাবা বাবা, ও বাবা, কি বলছি শোনো না। হ্যাঁ হ্যাঁ, বল বল বল, কি বলবি বল। বলছি যে 2024 তো শেষ হয়ে গেল, 2025 আসতে চলছে। তাই আমরা ওই পচাদা আছে না, পচাদার সঙ্গে আর 2-3 জন লোক আছে, আমরা পিকনিকে একটা বড় ধরনের ফিস্টি করতে চলেছি, ঠিক আছে? এবার তাই তোমার কাছে একটু চাঁদা নিয়ে আসতে আছে, বুঝলে? চাঁদা। হ্যাঁ 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 হ্যাঁ, 2024 শেষ হচ্ছে, 2025 আসছে। তোরা খুব ভালো থাক, এটাই আমি বলবো। আর পিকনিক করবি তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই নে 50-100 টাকা নে, তোরা ভালো মতো পিকনিক টিকনিক কর, যা। কি লাউড়া 50-100 টাকা? বাবা 50-100 টাকা কি হবে? আমাদের তো চাঁদা 1000 টাকা করে। কি 1000 টাকা? বাট আমার বাংলা খাবার টাকা নেই, তোকে আমি 1000 টাকা করে দেবো পিকনিক করতে? তো কি মাথা পাগল হয়ে গেছে না? আমি খেপা চোদা? ও বাবা দাও না দাও না দাও না, কেন এরকম করছে? দাও না দাও না, আমি তোমার সাথে ভালো ছেলে গো, ভালো ছেলে, শান্ত ছেলে গো। দাও, তোমার আমি সব কাজ করে দেবো, দাও 1000 টাকা দাও। আচ্ছা 1000 টাকা তো দেবো, মানে মেনুতে কি থাকবে যে মানে 1000 টাকা করে চাঁদা? এই সারা মারা কেস খেয়ে গেছি। বাবাকে তো এখন বলাই যাবে না যে পিকনিকে মেনু তো মানে কিছুই নেই, সব তো মানে বাংলার 750। কি করা যায় এখন? না বাবা, ওসব কিছুই নেই তো, এমনি ভাত ডাল তরকারি আর মাংস থাকবে। ধুর বাড়া, একটা পিকনিক করছিস মানে পিকনিকে মদ নেই? এটা কি ধরনের একটা পিকনিক? আর এই পিকনিকের জন্য তোকে 1000 টাকা করে আমি চাঁদা দেবো? তার থেকে ভালো আমরা নিজেরা কিছু জন থেকে মদ নিয়ে এসে পার্টি করবো। এই তো সালা ভালোই ফেসাতে পড়লাম। বাপকে এখন তো কিছু বলাও যাবে না যে পিকনিকে মদের জন্যই সব কিছু। না 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 না, আমি এত টাকা দিতে পারবো না, লাস্ট বার বলছি। 200 টাকা নিতে হয় নে, নাহলে বাড়া ছেড়ে দে। আমি আর তোকে মানে 1 টাকাও দিতে পারবো না, কারণ আমার বাংলা খাবার নিজেরই টাকা নেই। আর তোকে 2025 আমি পিকনিক করার জন্য 1000 টাকা চাঁদা দেবো? বাল দেবে তোমাকে। ঠিক আছে, কি করে নিতে হয় সে মানে আমিও ভালো করে জানি। সোজা আঙুলে যদি না ঘি ওঠে, মানে ডিবাটাই আমি মানে ভেঙে ফেলে দেবো। তা বাপ তো 200 টাকা দিল, কিন্তু আর বাদ বাকি 800 টাকা মানে কোথা থেকে জোগাড় করে পচা থেকে দিব, সেটাই মানে বুঝে উঠতে পারছি না। কি যে করা যায়, আর ভালোও লাগছে না। দেখি মাকে বলা যাক, কি যায় আসে। মা যদি দিয়ে দেয় 800 টাকা, ঠিক আছে মারা। বাপ যখন চলে গেছে মানে বাপের বাংলাটাই মানে মেরে দিই, যা হয় দেখা যাবে। খেয়ে মানে মার কাছে যাই, যদি 800 টাকাটা পাই খুব একটা ভালো কাজ হবে। মা, ও মা, 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 ও মা, মা। বলো রে, এত ষাঁড়ের মতো চেল্লাচ্ছিস কেন? পরে শান্তে তোরে কাজও করতে দিবি না দেখছি যে। হ্যাঁ ও মা, একটা কথা বলার ছিল। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি বল, আমার অনেক কাজ পড়ে আছে যে। বলছি যে কি মা, আমাকে 800 টাকা দাও না, আমাদের ওই হ্যাপি নিউ ইয়ারে পিকনিক করতে যাবো, পচাদাকে দিতে হবে। কি 800 টাকা? 8-এর পিঠে কটা শূন্য থাকে তুই জানিস? তোরা কি ছেলে আর বাপ কি শুরু করেছিস বল দেখি? কেন কেন মা, কি হয়েছে? তুই বলিস টাকা দে, বাপ বলে খেতে দে,
আমি মানে খালি রান্নাশালে খেটে 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 মানে আমি মরেই যাচ্ছি, আমার কথা আর কেউ ভাবছেই না। মা, তোমাকে তো আমি 800 টাকাটাই চেয়েছিলাম, তুমি বলতে পারতে যে আমার কাছে নেই বা আমি দেবো না, তুমি এতগুলো কথা শোনালে কেন? দেখ ফুটো, আমার কানের কাছে গন গন করিস না, নাহলে হাতের কাছে যেটা পাবো ছুঁড়ে ফেলে দেবো তোকে। দেখ ফুটো, যেখান থেকে আসছিস সেখানে চলে যা, আমাকে কাজে ডিস্টার্ব করিস না, আমার এখন বেজায় কাজ পড়ে আছে, ঠিক আছে? আমাকে কাজগুলো পুরো করতে দে। এখানে যা দেখছি ওরা টাকা ওরা কেউ দেবে না, একটা উল্টো পদ্ধতি ওরা ধরতে হবে, যা দেখে বোঝা যাচ্ছে। মানে সোজা আঙুলে দেখছি ঘি বেরোচ্ছেই না, ওরা ডিবাটাই ভেঙে ফেলবো। শালা যা দেখে বোঝা যাচ্ছে বাপের পকেট মারা ছাড়া আর কোনো উপায় নেই, ওটাই একমাত্র পথ। যাই ওটাই করে আসি। এরা মানে দেখছি কেউ পয়সাই আমাকে দেবে না, আর আমার মানে কেউ গুরুত্বই দিচ্ছে না আমাকে। মানে শান্তভাবে বললাম, টাকাটা দিল না, ঠিক আছে, এবার যখন পকেট মেরে নিয়ে যাবো তখন মানে বুঝতে পারবে কত কি কেলো করতে পারে। দেখি মামনি কোথায় বেরিয়েছে, এই বানা পেয়েছি পয়সাটাকে, ঠিক আছে। আমাকে মানে দিল না তো, এবার দেখ, ঘুঘুকে ঘুঘু আর পাখিকে পাখি, 800 টাকাটা নিয়ে চললাম, তোরা পাগার পা। তুমি তো রইবে কি রইবে জোছনায়, যেদিকে তাকাবে সেদিকে দেখবে ফুটোরি তোমায়, তুমি গো রইবে কি রইবে জোছনায়। দেখলি তুই ননি মোর মনকে চিনলি নাই, সোনাকে চিনলি বানাকে চিনলি মনসু চিনলি নাই, ধন নাই বলে মোর কাছে উঠি গাল বাড়িতে গল, ধান নাই বলে গান মারিতে ফুটোর কাছে দেবে জল, জোটে দিল বলে ছোট মনে কর্তা কাটতে গেলি, আর লাউড়াই গেলে ও বলে গেলি, ছি 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 রে ননি ছি, গানের মাথায় গান তো বুঝতে পারলিনি, ছি 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 রে ননি ছি, গানের মাথায় গান তো বুঝতে পারলিনি, ছি 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 রে ননি ছি। বাহ, তুই তো বলে খুব সুন্দর গান করিস লাউড়া, আগে তো মানে জানতাম না, তা তোকে ইন্ডিয়ান আইডলে চান্স দিতাম লাউড়া। সব তো ঠিক আছে, কিন্তু ফটোটা গেল কোথায় বলতে কি? তাকে তো আমরা দেখতেই পাচ্ছি না। আচ্ছা পয়সাটাও আমাকে দিল না, বলো যে পয়সাটা তুমি লাগিয়ে দাও, আমি তোমাকে কিছুক্ষণ পরে এসে দিচ্ছি। মানে কোথা থেকে ও টাকা এনে দেবে? এই তো পয়সাটা আমি চলে এসেছি গো। এই তো ফুটে চলে এসছে, ভালো হলো, ঠিক আছে মানে ঠিক টাইমে আসছিস তুই, চলে আয়। কি রে মানে ওরা তখন থেকে দেখছি মানে বক্সে নেচেই যাচ্ছি, আর তোর কি খাবার দাবার কিছু করিস নি নাকি ওরা? আর বাংলা 750 কোথা, দেখতেও তো পাচ্ছি না, দেখি চল দেখি কোথা কি আছে। আরে বাবা আছে আছে আছে, তুই ফুটো সবসময় খাই তাহলে ওরা খাই করবো না তো কি করবো? মানে 1000 টাকা করে চাঁদা নিচ্ছ, বাংলা 750 এসব খেতে হবে না? তাহলে আমার 1000 টাকা পোষাবে কি করে? আচ্ছা বেশ তাই খাবি না কি লাউড়া, যা খাবি চল আগে খেয়ে নি, মানে তা হয় যা দেখা যাবে। এই ফুটোর মা, আরে কোথায় গেলে কে তুমি, কোথায় গেলে? এই তো বলো কি হয়েছে, এত চেল্লাচ্ছ কেন? সারাদিন কাজের পর এত তোমরা ঘ্যান ঘ্যান করো না বাপ ছেলে মেয়ে, আমার সত্যিকার আর ভালো লাগে না। ঘ্যান করে আর থাকতে পারি কি? আমার প্যান্টের পকেট থেকে 800 টাকাটা গেল কোথা, আমি সেটাই তোমাকে জিজ্ঞাসা করার জন্য তোমাকে বারবার ডাকছি। তুমি কি নিয়েছো 800 টাকা? কি কি তুমি এত বড় কথা বলতে পারলে? আমি তোমার প্যান্টের পকেট থেকে 800 টাকা নেব? কেন, আমার কি টাকা নেই যে আমি তোমার প্যান্টের পকেট থেকে 800 টাকা নেব? সে তো জানি তুমি তো নেবে না, তাহলে নিলোটা কি? কে আর নেবে? আমাদের ঘরে এত বড় আদ্দামড়া ছেলে থেকে তুমি অন্যকে সন্দেহ করছো। দেখো ওই পিকনিকে যে 1000 টাকাটা ফোটাচ্ছে, আমাকে তো বলছিল 800 টাকা দিতে, আমি দেইনি, আমি ওই তাহলে নিয়েছে। তাহলে যাই তাহলে আজকে, ওর একদিন কি আমার একদিন, গাঁটটা ফাড়াবো কিরকম যাই। আচ্ছা বলি কি কিনি, আমার লেওড়ার ছেলেটা ও কোথায় পিকনিক করতে গেছে সেটা কি জানো কি? হ্যাঁ, ও তো বলে গেল কি শ্মশান ধারে আমাদের একটা পিকনিক হচ্ছে, আমাদের এবারে বাজেট কম তাই জন্য গিয়েছে। হ্যাঁ ওর আমি পিকনিক দেখাচ্ছি কিরকম পিকনিকটা হয়। এবার নে তাড়াতাড়ি প্যাক করা, অনেকটাই দেরি হয়ে গেছে আমাদের নাচতে, বুঝলি, তাড়াতাড়ি নে। হ্যাঁ হুলু তুই ঠিক বলেছিস, তাড়াতাড়ি প্যাকটা গোড়া মারা খেয়ে নি। সত্যি এত কিছুর জন্য পচাদাকেই ধন্যবাদ জানানো দরকার, কারণ পচাদা না থাকলে আজকের এই সরঞ্জামটাই ভাড়া হতো না। হ্যাঁ এটা ভাড়া ঠিক বলেছিস। লে তোরা দেরি করিস না, তাড়াতাড়ি প্যাক কাট। হ্যাঁ তোদের এই প্যাক গড়িয়ে প্যাক খাওয়াচ্ছি আমি, ঠিক আছে? ওই বাড়া, আরে আমার বাবা চলে এসেছি বাবা, আমি মানে কেটে পড়ি। আমার প্যান্টের পকেটে টাকা মেরে এখানে ফুর্তি করাচ্ছে না, ফুর্তি। আমাকে বললিস কি ডাল ভাত তরকারি আর মাংস হবে, এখানে দেখছি যে দেশি বিলাতি আর সঙ্গে চিকেন কাবাব। এবার আমাদের এরকম চাটে হয় না, আর আমার ছেলে মানে এরকম চাট খাচ্ছে। বাবা ভুলেছে, তুই আমাদের সঙ্গে বসে পড়ো না, তোমাকে 2 প্যাক দিচ্ছি। কি বলছিস আমরা তোর সঙ্গে বসে মদ খাবো? তোর একদিন কি আমার একদিন। বাবা আমার ভুলেছে, দেখ তোকে কি করি আজকে। এই পচাটা, এই লালু ভালু, আমি চললাম রে, তোরা বাড়া খা, আমার বাপের জলে আমি মানে কিছু খেতেই পারলাম না। বলছি তোরা এত ছোট ছেলে, তোরা দেশি আর বিলাতি মদ খাচ্ছিস, তোদের মানে শরীরে কি হবে তোরা ওরা জানিস? তোরা মদ খাচ্ছিস,
মানে বেশি বকো না দেখি, মানে গাড়ি বোম বেঁধে ছেড়ে দেবো বলে ওরা বুঝতে পারবে। মানে ফুটো চলে গেছে, ফুটোর কাছে যাও, ফুটোকে খোঁজো, আমাকে জ্ঞান দিতে এসো না। মানে 1000 টাকা করে চাঁদা দিয়েছি, মানে এখন এক পেগও মদ খেলাম না, আর মানে উনি এসে গান জ্ঞান করছে আর উনি এসে জ্ঞান দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ কাকু, তুমি এটা কিন্তু ঠিক করছো না। ফুটো তো চলে গেছে, তুমি ফুটোর কাছে যাও না। আমাদেরকে কেন জেরা করছো? আমরা তো এখানে শান্তি মদ খাচ্ছি, আমি তো তোমাকে ডিস্টার্বও করিনি। যাও তুমি ফুটোকে খোঁজো। আচ্ছা তোরা এরকম দেখছি যে সায়স্তা হবি না, তোদের বাবা মাকেই ফোন করতে হবে দেখা যাচ্ছে। ঠিক আছে, আমি তোদের বাবা মাকেই ফোন করছি, ওরাই তোদের ব্যবস্থা নেবে। কি বলছে কি বোঝাতে এলে ওরা? ও ফুটোর বাবা, ফুটো ফুটো তো চলে গেছে, তুমি তাহলে এত ডিস্টার্ব করছো না কেন? 1000 টাকা করে মানে চাঁদা দিয়েছি, এবার আবার তুমি খেতে বেরোলে আমার তো মাথা খারাপ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ তুমি ফোন করো, ফোন করো, ছেলে মেয়ে মা যাকেও ফোন করো, আমিও দেখবো তোমার অকাত কি আমার অকাত কি। মারা ভেঙে রেখে দেবো। আচ্ছা আচ্ছা, বেশ বলছি যে ভেঙে রেখে দেবো। আমাকে চিনিস? এক্ষুনি তারা তোর বাবাকে কলটা লাগাচ্ছি, তোরা যে ভাঙবে দেখ কিরকম। আর এই লালু ভলুরও আমি ব্যবস্থাটা নিচ্ছি, তোর বাবা মাকে এক্ষুনি আমি ডাকছি দেখ। এই তুমি আমাদের সঙ্গে দৌড়াচ্ছ কেন? তুমি তো পচাদার সঙ্গে কোনো কথা বললে, আবার আমাদের মা বাবার সঙ্গে দৌড়াচ্ছ কেন? বলছি তুমি কি ধোয়ার তুলসী পাতা শোনা? তুমি তো বসে বসে মদ খাচ্ছিলে। ঠিক আছে, তোমার মা বাবাকে করে ডাকছি। ওগো লালু ভলুর বাবা, এসো গো, তোমার ছেলে দেখো কিরকম মদ খাচ্ছে। আরে কোথায় গেলে গো লালু ভলুর বাবা? এই যা করছে মা, দেখছি দৌড়ে পালাতে হবে, বেশিক্ষণ থাকা যাবে না এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস ঠিক বলেছিস, আমিও পালাবো। আরে বাড়া দাঁড়া দাঁড়া, তোরা বাড়া যদি সব পালিয়ে যাস, মানে এত খাবার এত সরঞ্জাম তাহলে মানে খাবে কি? আর সব জিনিস কি নষ্ট হবে? হ্যাঁ হ্যাঁ ফুটোর বাবা, আমরা চলে এসেছি। হ্যাঁ তুমি ডাকছিলে কেন সেটাই বলো দেখি ফুটোর বাবা। আরে জানো লালু ভলুর বাবা ওরা এত কম বয়সে ওরা মদ খেয়ে ফুর্তি ওড়াচ্ছে। তাই নাকি? আজকে তোদের একদিন কি আমার একদিন, চল তোদেরকে কাজে কত দৌড়াতে পারি দৌড়া। এই লালু চল চল পালাই পালাই। তাই বাবা এখান থেকে চলে যাই, মানে মারা দেখছি এখানটা আবহাওয়া খুব খারাপ, যখন খুশি পারে এরা মারা মেরে দেবে আমাকে। যা যা, তোদের একদিন কি আমার একদিন, দেখে নেবো বানা সবকে। আরে না, এ তো বাংলা, তাহলে ওরা 750। এই লালু হলুর বাবা, কি কি ভাবছো তোমরা? তুমিও কি ভাবছো যেটা, আমিও কি সেটাই ভাবছি? চলো, ছেলেটা তো চলে গেছে, এবার এই খাবারের উপরে আমরাই ভাগ বসাই বাড়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো ঠিক বলেছো, চলো। আরে বলছি যে একটু নাচা গানা হবে না, শুধু কি খাওয়াই হবে? তাহলে ডিজে বক্সটা কি বাল করতে এনেছে? আরে হবে হবে হবে, সবই হবে, আছে যখন সবই হবে। তাহলে ভলুর বাবা একটা গান ধরো দেখি, খুব সুন্দর। প্রেম মানে যন্ত্রণা, প্রেম ছাড়া থাকা যায় না, কি করে যে থাকি বলো না, ও কি করে যে থাকি বলো না, ও কে তুমি বলো রূপসী, আগে তো কখনো দেখিনি, ও কে তুমি বলো ও রূপসী, আগে তো কখনো দেখিনি। আরে শালা, এ তো সবকিছু খেয়ে চলে গেল, বাংলা দেশি 750 সব নিয়ে চলে গেল। দেখি ওদেরকে সবটাই ডাকি। পচাদা, ও পচাদা, দেখলি সুরের বাচ্চারা সব খেয়ে আমাদের চলে গেল, সব খেয়ে চলে গেল গো। আমরা এবার খাবো কি? 1000 টাকা করে মানে চাঁদা দিয়েছি, এখন কি মানে বাড়া ধরে বসে থাকবো? হ্যাঁ রে তুই ঠিক বলেছিস, এখন আমরা কি খাবো? 1000 টাকা করে চাঁদা দিয়েছি, শালা বাবরা এসে খেয়ে নিয়ে চলে গেল, এখন আমরা কি খাবো? এগুলো সব হয়েছে এই ফুটোর জন্য, একেই ধরে মারলে সব কিছু হবে। এই না এর বাবার প্যান্টের পকেট থেকে টাকা চুরি করে আনবে, না এত কিছু ঝামেলা হবে। তুই বলতে পারতিস তোর কাছে টাকা নেই, তাহলে তোকে আমরা এই ফিস্টে নিতাম না, তুই শুধু একটা ঝামেলা পাকালো। কি কি ওটা শব্দ আমার? আরে তোমরা ভুল করোনি, তোমরা তো বাংলাদেশি সবই এনেছিলে, আর দোষটা হয়ে গেল আমার, বাবা শুধু এসেছিল বলে। হ্যাঁ হ্যাঁ পচাদা তুমি ঠিক বলেছো, এই সব কিছুর জন্য দায়ী এই ফুটো, একেই ধরে মারলে সবকিছু ঠিক হবে। হ্যাঁ হ্যাঁ তুইও ঠিক বলেছিস, এর জন্য আমরা কিছুই খেতে পাইনি, এখন যে আমরা খালি পেটে বসে থাকবো, একেই ধরে মার। এই ছেড়ে দে আমাকে মারিস না রে, আরে আমি মরে যাবো। দেখ আজকে তোর একদিন কি আমার একদিন, আজকে ছেড়ে কথা বলবো না তোকে আজকে। ছেড়ে দে রে।